রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের এ কেমন ব্যবস্থাপনা? দুটি অঙ্গনারী সেন্টার চালাচ্ছেন একজন শিক্ষিকা। ঘটনাটি আশ্চর্যজনক হলেও এটাই সত্য। আর এই সত্য ঘটনাটি উঠে আসলো মেলাঘর থানার অন্তর্গত দশরথ বাড়ি এডিসি ভিলেজের মধুচরণপাড়া এলাকা থেকে। জানা গেছে, মধুচরণপাড়ার প্রায় 8 কিলোমিটারের মধ্যে দুটি অঙ্গনারী কেন্দ্র রয়েছে। তার মধ্যে একটি মধুচরণপাড়ার আর একটি পালপাড়ায় অবস্থিত। গত 4 মাস ধরে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের গাফিলতির কারণে বঙ্কবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোনো শিক্ষিকা নেই, যার ফলে শিক্ষিকাবিহীন অবস্থায় চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। কিন্তু মেলাঘর সিডিপিও অফিসের পক্ষ থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয় পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা পুষ্পরানী দেবনাথকে। কিন্তু একজন শিক্ষিকাকে দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। আর অন্যদিকে ব্যাহত হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে ছোট ছোট শিশুদের পাঠদান। যদিও এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের, তবে সঠিক নিয়োগ প্রক্রিয়ায় সম্পন্ন করতে ব্যর্থ সংশ্লিষ্ট দপ্তর, যার ফলে আজ এই পরিণতি। একজন শিক্ষিকা একদিনে কোনোভাবেই দুটি অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে পারে না, তাই শিশুদের পাঠদানের সম্পূর্ণভাবে ব্যাঘাত ঘটবে। এদিকে শিক্ষিকা কোনোভাবেই ভেবে উঠতে পারছেন না তিনি প্রকৃতপক্ষে কোন অঙ্গনওয়াড়ি সেন্টারটি সঠিকভাবে পরিচালনা করবেন। তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি, খুব দ্রুত যেন বঙ্কবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিক্ষিকা নিয়োগ করে এই সমস্যা দূর করার ব্যবস্থা করে। আমার নাম পুষ্পরানী দেবনাথ। এই স্কুলটার কি নাম? পালপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। শুনছি আপনি যে দিদিমণি হিসেবে একজন এই স্কুলের দিদিমণি, কিন্তু আপনি দুটো স্কুল চালাচ্ছেন, ব্যাপার কি? আমার অফিস থেকে অর্ডার দিয়ে দিচ্ছে এবং অফিস কপি দিয়ে দিচ্ছে, হেল্পারও দিচ্ছে, বঙ্কবাড়ি হেল্পারও দিচ্ছে, আলোয়া বেগম আর মহারানী দেববর্মারও চিঠি দিচ্ছে, আমারও দিচ্ছে, অফিস থেকে ডাকাইছে। ডাকানোর পরে দিচ্ছে, পরে কইছে এখন আবার চালান। এরপরে যে সময় দিদিমণি নিয়োগ করে তখন আমনে কত মাস ধরে চালাচ্ছেন দুটো আমি স্কুল? ডিসেম্বরের 9 তারিখ জয়েন দিচ্ছি। তো আপনি একটা স্কুল পরিচালনা করে আর একটা স্কুল চালাতে আপনি ব্যাঘাত হন? হ্যাঁ, আমার খুব কষ্ট হয়, কারণ সরকার থেকে চাল না দেয়, শুধু চাল ডালে না দেয়। দুটো স্কুলে একই তো, ডিম 6 টাকা 25 পয়সা করে মানে আজকে না, খাওয়া খাদ্যটা পাতেন, কিন্তু শিক্ষা ব্যবস্থার কি ব্যবস্থা? শিক্ষা ব্যবস্থা আমার কষ্ট হয়। সপ্তাহ 6 দিন, 6 দিনের মধ্যে একদিন আজকে সোমবার, কালকা দুলের বন্ধ, যাইতাম না। এরপর বুধবার আবার বঙ্কবাড়ি যাবো এই ডিম লইয়া, এরপরে আবার বৃহস্পতিবারে দিকে থাকুম, আবার শুক্রবারে যাবো, আবার শনিবারের দিকে থাকুম। কিন্তু বেতন নাই, বিনা বেতনে। বিনা বেতনে আমার। এখন আপনি কি চাইতেছেন? আমি কি চাবো, দিদিমণি একটা নিয়োগ হোক তাড়াতাড়ি। আমি একটু আমার কষ্ট হয়, আমার বাড়ি বরপাতর থেকে হাঁটতে হাঁটতে বঙ্কবাড়ি যাও। আর সব দিন তো ছেলে বাড়ি থাকে না, যেদিন বাড়ি থাকে দিন তো ভাগ্যে নিয়ে দেয়, আর নইলে হাঁটতে একটুই যাওয়ার লাগে। আপনি কি হেল্পার? তো আপনার স্কুলের দিদিমণি কো? আমার তো ইউনিভার্সিটি নিয়ে গেছে। কোন দিন শিখেছে যে? আজকে 3 মাস। তো এখন স্কুল কিভাবে চলে দিদিমণি ছাড়া? আরেকটা দিদিমণি আই, একদিন এই ডিগ্রি করে, একদিন ওই পার্লার খিলে করে। মানে দিদিমণি একজন, মানে এই দুইটা সেন্টার চালাইতেছে। তো আপনি কি চাইতেছেন এই মুহূর্তে? আমি চাইতেছি আমার লগে আরেকজন ওয়ার্কার নিয়োগ হোক, মানে খুব শীঘ্র যাতে নিয়োগ। কিরকম স্টুডেন্ট আছে কতজন এই স্কুলে জানেন? জানি কতজন আছে? 10 জন। হ্যাঁ, আমার আর নেই বেশি, 29 জন। এতে আপনাদের সমস্যা হইতেছে না? সমস্যা তো অনেক। এইভাবে কোনো কাগজপত্র জমা পড়ছেনি? না, আমি সঠিক শুনছি না, কইছে 26 তারিখ পর্যন্ত 23 বলে জমা নিতে আছে। তো এর মতো তারাই দিয়ে শুনছি দিব, আমি দিচ্ছি না, দিচ্ছি যে গেছি না। আমি পরশু শনিবারে আজ গেছি, কেউ বউ তোমরা কাগজপত্র জমা দিচ্ছে, কোন আগেও দিচ্ছি না দনো। 26 তারিখ পর্যন্ত ডেট, সবাই কাগজপত্র নিতে আছে দনা দিয়ে। আপনি কি হেল্পার? তো আপনার স্কুলের দিদিমণি কো? আমার তো ইউনিভার্সিটি নিয়ে গেছে। কোন দিন শিখেছে যে? আজকে 3 মাস। এখন স্কুল কিভাবে চলে দিদিমণি ছাড়া? আরেকটা দিদিমণি আই, একদিন এই ডিগ্রি করে, একদিন ওই পার্লার খিলে করে। মানে দিদিমণি একজন, মানে এই দুইটা সেন্টার চালাইতেছে। দুইটা সেন্টার চালাই। তো আপনি কি চাইতেছেন এই মুহূর্তে? আমি চাইতেছি আমার লগে আরেকজন ওয়ার্কার নিয়োগ হোক, মানে খুব শীঘ্র যাতে নিয়োগ। কিরকম স্টুডেন্ট আছে কতজন এই স্কুলে জানেন? জানি। কতজন আছে? 10 জন। 10 জন। আর মার আর নেই বেশি, 29 জন। এতে আপনাদের সমস্যা হইতেছে না? সমস্যা তো অনেক। এইভাবে কোনো কাগজপত্র জমা পড়ছেনি?
জানেন না না? আমি সঠিক শুনছি না কইছে 26 তারিখ পর্যন্ত 23 বলে জমা নিতে আছে, তো এর মধ্যে তারাই দিয়ে শুনছি দিব দিছে না দিছে যে গেছি না আমি পরশু দিন শনিবার আজ দিয়েছি, কেউ বউ তোমরা কাগজপত্র জমা দিছে কোন আগেও দিছি না আমরা না, মানে 26 তারিখ পর্যন্ত ডেট সবাই তো কাগজপত্র নিতে আছে জমা দিয়ে। ব্যুরো রিপোর্ট, টিভি নর্থ ইস্ট।